আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের মাগরিবের পরের অধিবেশন। এই অধিবেশনে আমরা এই মাহফিলে একত্রিত হতে পেরেছি, সমাবেত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর হিসাবে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ হয়েছে না? দেখো কার আওয়াজ বেশি, আপনাদের আওয়াজ বেশি না আমার আওয়াজ বেশি? বলি আলহামদুলিল্লাহ। এখন অনেক আলহামদুলিল্লাহ বলে না। একবার 2500 ওয়াজে গিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম কে কে জাহান্নামে যেতে চান। একজন নয়, 2 জন নয়, 3 জন যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যুবকরা যে দাঁড়ালেন তারা কি বুঝে দাঁড়াইছেন না না বুঝে দাঁড়াইছেন? না বুঝে দাঁড়াইছেন। একজন পাগলকে যদি বলা হয় ও পাগল তুমি জাহান্নামে যাইবানি, পাগল বলবে হুজুর আপনি যান, আপনার 14 গোষ্ঠী জাহান্নামে যান, আমি জাহান্নামে যাইতে রাজি নাই। ঠিক কিনা বলে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, এমন একটি মহতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান 'ইনদা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর যেই প্রান্তে যেই অংশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হয়, আল কোরআনের তাফসীর পেশ করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হয়, আমার আল্লাহ আসমান থেকে ওই মজলিসের মাঝে সাকিনা নাযিল করতে থাকে। বলো সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং রহমত তাদেরকে বেষ্টন করে নেয়, ডেকে নেয়। ওয়া হাফাতুহুমুল মালাইকা। আমরা দেখতেছি এখানে হয়তো আমরা মুসলিময় কিছু মানুষ সমবেত হয়েছে, একত্রিত হয়েছি। এই মসজিদ আল্লাহ তাআলার নিকটে এত দামি, এত দামি, দুনিয়ার দৃষ্টিতে যে যত বেশি দামি হয়, আমাদের প্রধানমন্ত্রী সবার চেয়ে দামি দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার হাইসিয়তে, সুতরাং তাকে প্রটোকল দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে কঠোর ভাবে তাকে নিরাপত্তা প্রদান করে। ঠিক কিনা বলে? সুতরাং আমাদের এই মাহফিলটা আল্লাহ তাআলার নিকটে এত গ্রহণযোগ্যতা লাভ করেছেন, এই মাহফিলটা আল্লাহ তাআলা এত পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য এই লোকদেরকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন পুলিশ, দুনিয়ার কোন মিডিয়ার আপনি র্যাবকে নির্বাচন করেন নাই, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা, যেই ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, যারা কোনো অন্যায় করে নাই, সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, পবিত্রতার বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে রেখেছেন, যে কর্ম দিয়ে রেখেছেন, যে কাজে নিয়োজিত করেছেন, তারা ওই কাজে লিপ্ত থাকেন। বিন্দু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেন না। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত অসংখ্য অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতা
ফেরেশতা, নূরের ফেরেশতা। যেহেতু এই মজলিসটা অনেক দামি, দামি হওয়ার কারণে অসংখ্য অগণিত ফেরেশতা আপনাদের চতুর্দিক দিয়ে এই মজলিসে বসে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা কোথায় গিয়েছিলেন? ফেরেশতারা বলবে আল্লাহ, হিলকুল ফুজুল যুব সংঘের ছেলেরা একটি মাহফিল কি করেছেন, আয়োজন করেছেন, ওই মাহফিলে গিয়েছিলাম। আমার আল্লাহ বলবেন আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবেন বান্দারা যখন মাহফিল শেষে হাত উঠিয়ে দোয়া করেছেন তখন তারা আপনার জান্নাত চায় আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ প্রশ্ন করবেন আমার বান্দারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু আপনার হাবিবের জবান থেকে তারা শুনেছে জান্নাত আছে, জাহান্নাম আছে। ঠিক কিনা বলেন? জান্নাত আছে আমরা বিশ্বাস করিনি। কে কে বিশ্বাস করে হাত উঠায়? নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাত আছে তো ইনশাআল্লাহ? আছে তো? জাহান্নাম আসেনি? বিশ্বাস করেননি? বিশ্বাস না করলে ঈমান থাকবে? বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখো জান্নাতের প্রার্থনা করেন, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজলিস, কোরআনের মজলিস, কোরআন তেলাওয়াত করলে কোরআনের প্রতিটি হরফে হরফে, প্রতিটি অক্ষর অক্ষরে সর্বনিম্ন 10টা নেকি রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকের জান্নাতের বাগান আগামীকাল ইচ্ছা করলেও আপনারা রাখতে পারবেন না, থাকবে না। এই যুবক ভাইয়েরা, হিলকুল ফুজুলের যুবকেরা আপনাদের জন্য এত একটি দামি মজলিসের ব্যবস্থা করেছেন, একটি জান্নাতি বাগানের ব্যবস্থা করেছেন। আপনাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আপনাদেরকে দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য, আপনাদেরকে এই ওয়াজ মাহফিলগুলোতে আসলে আমাদের ফায়দা কি? ফায়দা হলো অন্তর নরম হয়। অন্তর কি হয়? নরম হয়। অন্তরের মধ্যে সজীবতা আসে, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। উদাহরণ দেওয়া হয়েছে অনাবৃষ্টির কারণে যখন ফসলগুলো আপনার মরে যাওয়ার উপক্রম হয়, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে ওই এলাকাতে আপনার সজীবতা ফিরে আসে, আপনার ফসলের মধ্যে প্রাণবন্তকর অবস্থা ফিরে আসে। ঠিক কতভাবে কোরআন থেকে আমরা বঞ্চিত থাকার কারণে, উলামায়ে কেরাম থেকে দূরে থাকার কারণে আমাদের অন্তরগুলো মৃতপ্রায় হয়ে গিয়েছে, আমাদের অন্তরগুলো মরে গিয়েছে। এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যখন পেশ করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন পেশ করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরগুলোর মধ্যে সজীবতা ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, তাদেরকে তোমার প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে। এখানে হাশরের ময়দানের কথা বলা হয়েছে। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করতে হবে এই কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। পৃথিবীর মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, আরো
যাই হোক না কেন মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, এই কথা সকলেই বিশ্বাস করে। মৃত্যুর পরে যখন কবর থেকে আমাদেরকে উঠানো হবে, সকলে উলঙ্গ অবস্থায় উঠবে। মৃত্যুর পরে যখন আমরা কবর থেকে উঠবো, কি অবস্থায় উঠবো? উলঙ্গ অবস্থায় উঠবো। তো আম্মাজান আয়েশা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি লজ্জার বিষয় না? আম্মাজান আয়েশা বললেন যে আপনার স্ত্রীও কি উলঙ্গ অবস্থায় উঠবে? রাসূল বললেন যে হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। তো আম্মাজান আয়েশা বললেন যে লজ্জার বিষয় না যে পুরুষেরা আমাদেরকে দেখবে, আমরা পুরুষদেরকে দেখবো, এটা কি লজ্জার বিষয় না? উলঙ্গ অবস্থায় খালি পায়ে খতনাবিহীন অবস্থায় ওঠা হবে কবর থেকে, এটা কি লজ্জার বিষয় না যে একে অপরকে দেখবে, পুরুষ মহিলাকে দেখবে, মহিলা পুরুষকে দেখবে? আমার নবী বললেন, ও আয়েশা, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে এমন তিনটা অবস্থা রয়েছে, এমন তিনটি অবস্থা রয়েছে, মানুষ একজন অপরজনের প্রতি তাকাবতে দূরের কথা, তাকানোর কল্পনা পর্যন্ত আসবে না। শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। এই তিনটা অবস্থার একটা অবস্থা হলো যখন আমলনামা উড়িয়ে দেওয়া হবে। আমরা যে দুনিয়াতে আমল করি না, আমাদের আমলগুলো হাশরের ময়দানে ছেড়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। আমরা বুদ্ধি উড়াই না, বুদ্ধি এরকম ছেড়ে দেওয়া হবে। এই মুহূর্তে সমস্ত মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার আমলনামা কি উড়ে এসে আমার ডান হাতে পড়বে না আমার বাম হাতে পড়বে? ডান হাতে পড়লে সফলতা, বাম হাতে পড়লে অকৃতকার্য, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সমস্ত মানুষেরা এত চিন্তিত থাকবে, পেরেশানিতে থাকবে যে নারী পুরুষ একই সাথে থাকবে, তারপরও নারী পুরুষের দিকে এবং পুরুষ নারীর দিকে তাকানোর পর্যন্ত কল্পনাও আসবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আমলনামা উড়িয়ে দেওয়া হবে। আমলনামা উঠতে উঠতে সে যার আমলনামা ডান হাতে পড়বে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যার আমলনামা ডান হাতে এসে পড়বে সে কিভাবে বলবে? সে বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যার আমলনামা ডান হাতে এসে পড়বে সে আনন্দে আত্মহারা হয়ে হাশরবাসীদেরকে বলবে, দেখো দেখো তোমরা আমার আমলনামা দেখো, তোমরা আমার আমলনামা পড়ো। একেবারে লেখাপড়ার মনে করে যে আধুনিক যুগ, ঘরে ঘরে আপনার শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক সময় আমরা যখন ছোটবেলা দেখেছি একটা ছেলে মেট্রিক পাস করলে পুরা এলাকায় মিষ্টি বিতরণ করতো, পুরা এলাকায় ঘুরে ঘুরে বলতো যে আমার সন্তান মেট্রিক পাস করছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন না? আর এখন ঘরে ঘরে মেট্রিক পাস করে তেরো পাওয়া যায় না। আগে একটা ছেলে মেট্রিক পাস করলে আনন্দে বাবা পুরো এলাকায় মিষ্টি বিতরণ করতেন খুশিতে, এবং ওই ছেলে বাড়ি বাড়িতে মানুষের কাছে দোয়া চাইতেন, দোয়া দিতেন। ঠিক ওই ছাত্র যেরকম মেট্রিক পাস করার পর যেরকম খুশি হয়, আনন্দিত হয়, যাদের আমলনামা ডান হাতে আসবে সেও আনন্দিত হয়ে আনন্দ আত্মহারা হয়ে হাশরবাসীদেরকে বলবে, দেখো দেখো তোমরা আমার আমলনামা দেখো, তোমরা আমার আমলনামা পড়ো। বলো সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বলবে আমার ধারণা ছিল, দুনিয়াতে যখন ছিলাম ধারণা ছিল একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে, রবের সাথে সাক্ষাৎ করতে হবে, ও রবের সাথে সাক্ষাৎ করতে হবে। ভয় করে দুনিয়ার বুকে সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই, অন্যায় কাজ করি নাই, পাপের দিকে ধাবিত হই নাই, যার কারণে রব্বুল আলামিন আজকে আমাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত দান। তার বিপরীত যার আমলনামায় বাম হাতে আসবে সে কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি
لم أوت كتابيا ولم أدر ما حسابيا হায় হায় যদি আমল নামা না দেওয়া হইতো পরীক্ষা যারা রেজাল্ট খারাপ করে পরীক্ষা যারা খারাপ দেয় তারা মনে মনে কি ধারণা করে যদি পরীক্ষার রেজাল্ট আউট না হইতো প্রকাশিত না হইতো কারণ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হইলেই তো লজ্জা পেতে হবে ইউকরামুর রাজুলু ইনদাল ইমতিহান আও ইউহান পরীক্ষার মাধ্যমে একদল ছাত্র সম্মানিত হয় আরেক দল কি হয় অপমানিত হয় লাঞ্ছিত হয় ঠিক কি না বলেন এখন সে মনে মনে আফসোস করবে যদি আমার আমলনামা না দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া এই মৃত্যু যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত তাহলে কতই না ভালো হইতো তাহলে যাদের আমলনামা ডান হাতে আসবে তারা খুশি হবে যাদের আমলনামা বাম হাতে আসবে তারা কি হবে বেজার হবে দুই নম্বর অবস্থা যখন আমলনামা ওজন করা হবে আমলনামা কি করা হবে ওজন করা হবে মাপা হবে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন সুবহানাল্লাহ এখন আমলনামা যখন মাপা হবে তখন হাসরবাসীরা এত ভীত সন্ত্রস্ত থাকবে এত ভয়ে থাকবে এত ইয়া নাফসি করতে থাকবে যে নারী পুরুষ একসাথে থাকা সত্ত্বেও উলঙ্গ অবস্থা থাকা সত্ত্বেও কেউ কার প্রতি তাকাবো তো দূরের কথা তাকানোর কল্পনা পর্যন্ত আসবে না সকলে বলবে জানি না আমার আমলনামা কি ভারী হবে না আমার আমলনামা কি হালকা হবে আমলনামা ভারী হলে কি হবে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر আমলনামা যার ভারী হবে সে জান্নাতে যাবে আর আমলনামা যার হালকা হবে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ তিন নম্বর অবস্থা ফুলসিরাতের নাম শুনছেন তো আপনারা হ্যাঁ শুনছেন না ফুলসিরাতের নাম যেটা কি চুলের চেয়েও কি চিকন চুলের চেয়েও কি চিকন আবার ফুলের চেয়েও কি ধারালো এই ফুলসিরাতের পুল যখন পাড়ি দিবে ওই সময় মানুষ এত চিন্তিত অবস্থায় থাকবে এত পেরেশানিতে থাকবে ওই ফুলসিরাতের পুলের মাঝে বড় বড় আংটা থাকবে কারা থাকবে পার হইতে যাইবেন ওই তারা আপনাকে টেনে ধরবে টেনে হেসে আপনাকে নিচে নিক্ষেপ করবে আর নিচে কি রয়েছে জাহান্নাম রয়েছে এই ফুলসিরাতের পুল যখন পানি দিতে যাবে মানুষ অস্থিরতায় থাকবে পেরেশানিতে থাকবে হাই ফুলসিরাতের পুল পানি দিতে পারবো কি পারবো না এই অবস্থায় মানুষ এত পেরেশানিতে থাকবে কেউ কার প্রতি তাকাবে তো দূরের কথা কেউ কার প্রতি লক্ষ্য করবে তো দূরের কথা কেউ কার প্রতি আপনার তাকানোর কল্পনা পর্যন্ত আসবে না আল্লাহু আকবার তাহলে এই তিনটা অবস্থা মানুষ কি করবে না কিয়ামতের ময়দানে কেউ কার প্রতি তাকাবে না আচ্ছা কবর থেকে যখন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবেন সর্বপ্রথম কাকে কাপড় পরিধান করানো হবে সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে সুবহানাল্লাহ এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ আমার নবীকে সর্বপ্রথম কাপড় পরিধান না করিয়ে ইব্রাহিম নবীকে কেন সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে প্রশ্ন আসতে পারে কিনা বলে দুনিয়ার বুকে ইসলামের জন্য সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে লেংটা করে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন হাশরের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন। তারই সাথে সাথে আমাদের নবী, আমাদের সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে নবীদেরকে পরানো হবে, ওলিদেরকে পরানো হবে, মুমিন সব মুমিন জান্নাতি মুমিনদেরকে কি করবে? কাপড় পরিধান করানো হবে। ইয়া হাজিরিন, এই আয়াতের পরের অংশে আমার রব বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আপনার রব তার প্রতি জুলুম করবেন না। আপনারা কি বলেন? আল্লাহকে আমাদের প্রতি জুলুম করেন? আর জোরে বলেন, আল্লাহকে আমাদের প্রতি জুলুম করেন? আল্লাহ বান্দার প্রতি বিন্দু পরিমাণ কি করেন না? জুলুম করেন না। বান্দা যেই পরিমাণ অন্যায় অপরাধ করবে তাকে ওই পরিমাণে শাস্তি দেওয়া হবে। বান্দা বেশি নেক আমল করছে, তার নেক আমল কমে দিয়ে আল্লাহ কি করবেন না? অন্যায় করবেন না, অপরাধ করবেন না। অথবা অন্যায় কম করছে, তাকে শাস্তি বেশি দিবেন, এরকম অন্যায় আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ তাআলা ইনসাফ, আল্লাহ তাআলার মতো ইনসাফগার দুনিয়াতে সারা পৃথিবীতে আর কেউ নাই। আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? তাফসীরে রাজিতে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তিন ব্যক্তিকে সামনে নিয়ে বিচার কার্য শুরু করবেন। কয় ব্যক্তিকে সামনে নিয়ে? তিন ব্যক্তিকে সামনে নিয়ে বিচার কার্য কি করবেন? শুরু করবেন। এক নম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন ইউসুফ নবী? দুই নম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিন নবীকে সাথে নিয়ে, এই তিন ব্যক্তিকে, এই তিন নবীকে উপস্থিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ফয়সালা করা শুরু করবেন, সিদ্ধান্ত দেওয়া শুরু করবেন। প্রথমেই দেখবেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। একদল ব্যক্তিকে ডাকবেন, দুনিয়াতে যারা মানুষের গোলাম ছিল, দুনিয়াতে যারা মানুষের কর্মচারী ছিল, এরকম একদল ব্যক্তিকে ডাকবেন, হে আমার বান্দা, আমার কাছে আসো। বান্দা, তুমি কেন দুনিয়াতে আমার ইবাদত করো নাই? কি বলেন? দুনিয়ার বুকে কি মানুষ, এরকম মানুষ নাই যারা আল্লাহর ইবাদত করে না? আছে কিনা বলেন? অসংখ্য অগণিত রয়েছে যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধিবিধানকে তারা পালন করে না। এরকম অসংখ্য লোক রয়েছে। এরকম একদল লোককে আল্লাহ তাআলা ডাকবেন, হে বান্দা, তুমি কেন আমার ইবাদত করো নাই? ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে আমি গোলাম ছিলাম, দুনিয়ার বুকে মানে আমি মানুষের কর্মচারী ছিলাম, মানুষের কাজ করতাম, এই জন্য আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে পেশ করবেন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমরা, আমার এই বান্দা ইউসুফ ছিল মানুষের গোলাম ছিল। জানেন না আপনারা? ইউসুফ মানুষের গোলাম ছিল না? মানুষের ঘরে কাজ করতো না? আল্লাহ বলবেন, আমার এই নবী ইউসুফ গোলাম ছিল, মানুষের অন্যের তত্ত্বাবধানে ছিল, অন্যের অধীনে ছিল। অন্যের অধীনে থাকা সত্ত্বেও, অন্যের কর্মচারী থাকা সত্ত্বেও, অন্যের গোলাম থাকা সত্ত্বেও আমার এই নবী ইউসুফ একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার ইবাদত থেকে গাফেল হয় নাই, আমার ইবাদত ছেড়ে নাই। তুমি কেন ছাড়লা? জবাব আছে? কথা বলেন না কেন? জবাব আছে। নবী ইউসুফ পারলো, আপনি কেন পারলেন না? নবী ইউসুফ গোলাম হয়ে পারলো, অন্যের অধীনে কাজ করে পারলো, আপনি কেন পারলেন না? জবাব থাকবে কেন? কি হয়ে যাবে? লা জবাব হয়ে যাবে, জবাব থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ভাই, অজুহাত দেওয়া চলবে না, অজুহাত চলবে না যে মানুষের অধীনে কাজ করি, মানুষের দোকানে কাজ করি, মানুষের গোলাম। ভাই, এরকম অজুহাত দিলে চলবে না যে নামাজ পড়ার সুযোগ দেয় না, নামাজ পড়তে দেয় না। আর যে মালিক নামাজ পড়তে দিবে না, ওই মালিক আমার কাজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলে? যেই মালিক আমাকে নামাজ পড়তে দিবে না, যেই মালিক আমাকে ইবাদত করতে দিবে না, যেই মালিক আমাকে আল্লাহর বিধিবিধান পালন করতে দিবে না, এমন মালিকের আমার দরকার নাই। আমার নিজের দায়িত্ব তো আমার আল্লাহ নিয়ে নিয়েছেন।
হবে, কাজ না করলেও আমার খাবারের ব্যবস্থা কে করবেন? কে করবেন? কি রিজিকের মালিকের কাজ, রিজিকের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে যা কিছু আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। একবার এক বুজুর্গ ব্যক্তি দেখলেন যে একটা আপনার পাখি বারবার আপনার একটা গাছের ছিদ্র দিতে যাচ্ছে, আবার চলে আসতেছে। তো বুজুর্গ ব্যক্তি অন্তরে কৌতূহল জাগলো, ব্যাপারটা যে পাখিটা বারবার খাবার নিয়ে আসছে, আবার খাবার রেখে আবার চলে যাচ্ছে, কারণটা কি? ওই বুজুর্গ ব্যক্তি ওই গাছের নিকটে গেলেন, গিয়ে দেখলেন একটা অন্ধ সাপ হা করে কি আছে, বসে আছে। একটি অন্ধ সাপ হা করে বসে আছে, আর এই পাখিটা দূরের থেকে খাবার এনে ওই সাপের মুখে ঢেলে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ নাকি একটি অন্ধ সাপকে, একটি নিকৃষ্ট প্রাণীকে খাবারের ব্যবস্থা করতে পারেন, আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা না কয়ে মানবেন, এই কথাকে আপনারা বিশ্বাস করেন? এই কথা আমরা আদৌ কি করি না? বিশ্বাস করি না। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব ইয়া নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়াসবির নাফসাকা ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন এবং আপনিও নামাজে অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার নিকটে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আর রিজিক তো আমি আপনাকে দান করি। ওয়াল আকিবাতু লিতাকওয়া, আর উত্তম পরিণাম হলো খোদাভীতির জন্য। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? ভয় পেয়েছেন? রিজিকের মালিক কে? সুতরাং যেই মালিক আপনাকে নামাজ পড়তে দিবে না, যেই মালিক আপনাকে আল্লাহর ইবাদত করতে দিবে না, এরকম মালিকের কাজ করার, এরকম মালিকের আন্ডারে কাজ করার কোনো প্রয়োজন নাই। অন্য জায়গায় চেষ্টা করুন, অন্য জায়গায় খুঁজুন। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, আমার আল্লাহ প্রতিদিনই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এবার আরেকদল লোককে রাখবেন, অসুস্থ এক ব্যক্তি একদল লোককে রাখবেন, অসুস্থ। বল বান্দা, এই বান্দা, এই কথা বলে কেন? যে বান্দা তোমরা কেন ইবাদত করো নাই? আল্লাহ অসুস্থতার কারণে করতে পারি না, অসুখ বিসুখ সব সময় লেগেই থাকে, এই জন্য কি করতে পারি না? ইবাদত বন্দেগী করতে পারি না। আমার আল্লাহ হযরত আইয়ুব নবীকে পেশ করবেন। কোন নবীকে? আইয়ুব নবীর নাম শুনছেন না আপনারা? হায় হায়, আল্লাহু আকবার। যার পুরো শরীরে পচন ধরে গিয়েছে, যার পুরো শরীরে কি ধরে গিয়েছিল? পচন ধরে গিয়েছিল। এলাকার মানুষ তাকে দেখতে পারতো না, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত কি করতে পারতো না, দেখতে পারতো না। তাকে একটি ডাস্টবিনে, একটি বস্তির মধ্যে ফেলে রেখেছেন। পুরো শরীর পোকা ধরে গিয়েছে, শরীর থেকে আপনার বস্তে টুকরা খসে পড়ে, আবার নিজে থেকে উঠাইয়া দেয়, এই পোকামাকড় খাও খাও। শুধু জবান মোবারক কি ছিল? শুধু জবান মোবারক বাকি ছিল, আর পুরো শরীরে পোকা ধরে গিয়েছে। আমার আল্লাহ বান্দাদেরকে বলবেন, হে অসুস্থ বান্দারা, তোমরা ইবাদত করতে পারো নাই। আমার নবী আইয়ুব, তার পুরো শরীর পচন ধরে গিয়েছে, তাকে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে, ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, তারপরও তো একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে তাকে বিরত রাখতে পারে নাই। তাহলে আমার নবী আইয়ুব যদি পারে, তাহলে তোমরা কেন পারবে না? জবাব থাকবে না, জবাব থাকবে না। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, তাদেরকে কাপুত করে জাহান্নামে নিক্ষেপ করো। এবার আরেকদল লোককে ডাকা হবে, নেতাদেরকে। কাদেরকে? নেতা আসেনি দুনিয়াতে? কি কর, রাগ করতেছেন নাকি? নেতা আছে? হ্যাঁ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান নাই, মেম্বার নাই। নেতাদের পাওয়ারে চলা যায়, নেতাদের দাপটে কি যায় না, চলা যায় না। মনে করে
যে পুরা দুনিয়া ওদের, পুরা ক্ষমতা মনে হয় যে ওদের। হাই হাই রে, নির্বাচনের আগে আপনার পায়ে ধরবে, আপনার সাথে সেলফি তুলবে, গরিবের বন্ধু। কিসের বন্ধু? গরিবের বন্ধু। নির্বাচন যখন শেষ হয়ে যায়, যখন ফলাফল তার পক্ষে চলে যায়, তখন আর গরিবকে চিনে না। ঠিক কিনা বলে? আর আমরাও এরকম মানুষ, আমরাও নেতা ছাড়া কিছু বুঝি না, ওই নেতার পিছনে দৌড়ায়। হ্যাঁ, যদি নেতা যদি সৎ হয়ে থাকে, নেতা যদি আত্মইনসাফকার হয়ে থাকে, নেতা যদি ভালো হয়ে থাকে, তাহলে এমন নেতার পিছনে দৌড়ালে কি আছে? লাভ আছে। আর নেতা যদি নেতার মতো না হয়, নেতা যদি খলিফাতুল মুসলিমিনের মতো না হয়, খলিফাতুল মুসলিমিন যখন খেলাফত লাভ করেছেন, তিনি বলেছিলেন, আমার এই রাজত্বে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগুলো আমাকে দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন রাতের গভীরে আপনার প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য, অসহায় মানুষদের খোঁজখবর নেওয়ার জন্য রাতের গভীরে গভীরে ঘুরে ঘুরে বেড়াইতেন। ঠিক কিনা বলে? আর আমরা এখন নেতা হইলেই কলা গাছ, নেতা হওয়ার পরে কি আঙ্গুল ফুলে কি হয়ে যায়? কলা গাছ হয়ে যায়। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা, অর্থ জাহানের বাদশা, একদিন জুমার নামাজে দেরি হয়ে গেছে। লোকেরা গাড়ি জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কেন দেরি হলো? আপনার আসতে কেন দেরি হলো? আর আপনার পরিধানে কেন দুইটা কাপড়? কি বলে? হায় হায়, তারাও কি ছিলেন? নেতা ছিলেন, তারাও দেশ পরিচালনা করেছে। আর বর্তমানে আমাদের নেতারাও কি করে? দেশ পরিচালনা করে। এরকম একদল নেতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ও নেতাজি, আমি তোমাকে ক্ষমতা দান করেছিলাম, আমি তোমাকে এমপি বানিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম, মেম্বার বানিয়েছিলাম, এলাকার মাতবর বানিয়েছিলাম। ও মন্ত্রী, তুমি কেন আমার ইবাদত করো না? মন্ত্রী বলবে, এমপি বলবে, আল্লাহ, মানুষের দেখাশোনা করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্রের পরিচালনার ঝামেলার কারণে, মানুষের দেখাশোনার কারণে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, বলবেন যে আমার এই নবী পুরা দুনিয়ার বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি, চারজন ব্যক্তি পুরা পৃথিবী কি করেছেন? রাজত্ব করেছেন, পুরা পৃথিবী শাসন করেছেন। দুইজন মুসলমানদের মধ্য থেকে, আর দুইজন হলো কাফেরদের মধ্য থেকে। মুসলমানদের মধ্য থেকে যে দুইজন করেছিলেন, তাদের একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবী রাজত্ব করেছেন, পুরা পৃথিবী শাসন করেছেন। পুরা পৃথিবী শাসন করতে গিয়েও আমার নবী একদিনও নামাজ পরিহার করেন নাই, একদিনও নামাজ ছাড়ে নাই। তুমি কেন নামাজ ছেড়ে দিলা? জবাব থাকবে। দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে যাবেন, তো তার উজির নাজিরদেরকে বললেন যে ঘোড়াগুলো আমার সামনে নিয়ে আসো, আমি ঘোড়াগুলা পর্যবেক্ষণ করে নেই যে ঘোড়াগুলা যুদ্ধের জন্য প্রস্তুত কিনা, উপযোগী কিনা। তখন তিনি ঘোড়াগুলা পরিদর্শন করতে 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 আপনার আসরের নামাজের সময় চলে গেছে। কোন নামাজের সময় চলে গেছে? আসর নামাজের সময় চলে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে, গুসা করে সমস্ত ঘোড়াগুলা কি করলেন? পা কেটে দিলেন, জবাই করে দিলেন। যেই সম্পদের জন্য, যেই টাকা পয়সার জন্য, যেই জন্তুর জন্য আমার নামাজ মিস হয়ে গিয়েছে, এই সমস্ত
টাকা পয়সা ধন সম্পদ আমার কি নাই, কোনো প্রয়োজন নেই। নবী সুলাইমান আল্লাহর নিকট দোয়া করে ছুটে গিয়েছে, আমার নামাজটা এখন কাজা হয়ে যাবে, আল্লাহ তুমি আবার সূর্যকে আগের জায়গা ফিরিয়ে দাও, আমি কি করবো, আসরের নামাজ পড়বো। আল্লাহ নবীদের দোয়া কবুল করে কিনা বলেন? শুধু নবীদের কেন, সমস্ত মুমিন মুমিনাতদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কোন মুমিনের দোয়া আল্লাহ তাআলা কি করেন না, ফিরাইয়া দেয় না। কি দেয় না? কোন মুমিনের দোয়া আল্লাহ কি করেন না, ফিরাইয়া দেন না। অবশ্যই অবশ্যই দোয়া কবুল হবে। আর শয়তানের দোয়া তো কবুল হয়েছে, শয়তানের দোয়া কবুল হয়েছে আপনারা জানেন না? ইবলিস আল্লাহ তাআলার কথা যখন অমান্য করলেন তখন সে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে না? তখন সে আল্লাহ তাআলার নিকট কি দোয়া করেছেন, আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দান করো, কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ বলছে না, দিলাম। তো কবুল হয়েছে না দোয়া? আবার বলছে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়ে দাও, আমাকে এমন পাওয়ার দিয়ে দাও যাতে আমি আপনার বনি আদমের প্রত্যেকটা শিরায় শিরায় প্রত্যেকটা রগে কি করতে পারি, প্রবেশ করতে পারি। আল্লাহ দিয়ে দিয়েছে অনুমতি, তো দোয়া কবুল হয়েছে নি? তাহলে একজন কাফেরের দোয়া যদি কবুল হইতে পারে, মুমিনের দোয়া কখনো বিনা যাবে না, অবশ্যই অবশ্যই দোয়া কবুল হবে। ঠিক কিনা বলে? হয়তো সাথে সাথে কবুল হবে, দোয়া আপনি করছেন হয়তো কি হবে, সাথে সাথে কবুল হবে, অথবা সাথে সাথে কবুল না হয় একটু দেরিতে কবুল হবে, অথবা আপনি যে দোয়া করেছেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কোনো মুসিবত ছিল, কোনো বিপদ ছিল, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপর থেকে ওই মুসিবত ওই বিপদকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। অথবা আল্লাহ তাআলা আপনার এই দোয়ার সওয়াব আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার সামনে আমল পেশ করবেন, সওয়াব পেশ করবেন, সওয়াবের পাহাড় পেশ করবেন। বান্দা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে, বা আল্লাহ বলবে হে বান্দা এগুলো তোমার নেকি, তোমার সওয়াব। বান্দা না না আল্লাহ এইসব আমল আমি করি নাই, এসব আমল আমি করি নাই। আমার আল্লাহ বলবে না বান্দা তুমি করেছো, বান্দা বলবে না আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে না তুমি করেছো, তুমি দুনিয়াতে দোয়া করেছিলা আল্লাহ আমাকে অমুকটা দান করো, তমুকটা দান করো, আমার ওই কল্যাণ দান করো, এই এটা করো, সেইটা করো। আমি দুনিয়ার বুকে তোমার একটা দোয়া কবুল করি নাই, সমস্ত দোয়াগুলো আমি জমা করে রেখেছি, ওই দোয়ার সওয়াব তুমি এখন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করে বলবে হায় হায় দুনিয়ার বুকে যদি আমার একটা দোয়া কবুল না হইতো তাহলে কতই না ভালো হইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির দোয়া কি হয়ে থাকে, কবুল হয়ে থাকে। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির দোয়া কবুল করে থাকে। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে আবার পূর্বের স্থানে ফিরিয়ে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সূর্য আবার অস্ত গেল। সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রানের উপরে মাথা রেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছিলেন। এমন মুহূর্তে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, রাসূলকে ডাক দিবে, রাসূলের ঘুমে ব্যাঘাত হবে, কষ্ট পাবে, এটা তিনি চাচ্ছেন না। এমন করতে করতে রাসূলকে ডাকও দেয় নাই, আসরের সময় শেষ হয়ে গেছে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন আলী আসরের নামাজ? বলে ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজের সময় তো চলে গেছে। হায় হায় কি বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ তোমার নবীর কারণে আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, আল্লাহ তুমি সূর্যকে আগের জায়গায় ফিরিয়ে দাও, আমি কি করব, আসরের নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করে সূর্যকে আগের জায়গায় ফিরিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন, তারপর সূর্য অস্ত গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করে থাকেন, মুমিন ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। যে কথাটুকু বলতেছিলাম, নবী সুলাইমানকে আল্লাহ তাআলা পেশ করবেন, যে নবী পুরা দুনিয়ার শাসক ছিলেন, পুরা দুনিয়ার রাজত্ব করেছেন, পুরা দুনিয়ার দাপটের সাথে রাজত্ব করেছেন। তারপরে তো আমার নবী সুলাইমান আমার ইবাদত ছেড়ে নাই, আমার বন্দেগী ছেড়ে নাই, নামাজ ছেড়ে নাই, আমার বিধি বিধান ছেড়ে নাই। তুমি কেন বান্দা পারলে না?
না। ও নেতা, তুমি কেন পারলে না? তুমি তো সাধারণ বাংলাদেশের কি ছিল, প্রেসিডেন্ট ছিল, তারপর বাংলার একটা দুইটা থানার কি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, তুমি তো একটা ওয়ার্ডের চেয়ারম্যান ছিল, তুমি কেন পারলে না? এভাবে যখন আল্লাহ তাআলা করবেন তখন নেতার জবাব দেওয়ার কোনো অবস্থাই থাকবে না। আল্লাহ তাআলা বলবেন নেতাকে জাহান্নামে নিক্ষেপ করো। এরকম আরেকজন লোককে সামনে আনবেন, বলবে তোমরা কেন নামাজ পড়ো নাই? আল্লাহ, আমার অনেক সন্তান ছিল। কি ছিল? আমার অনেক সন্তান ছিল, আমার সংসার গুছাইতে হয়েছে, সন্তানদের লালন পালন করতে হয়েছে, সন্তানদের লালন পালন করতে গিয়ে আমি আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। আমার আল্লাহ তার চেয়েও যেই মহিলার সন্তান আরো বেশি ছিল এমন একজন মানুষকে দেখবেন, বলে তার সন্তান তো তোমার চেয়ে বেশি ছিল, কিন্তু আমার এই বান্দিত সন্তান লালন পালন করছেন, সংসার পরিচালনা করছেন, সব কিছু করছেন, আমার ইবাদত ঠিক পথে পালন করছেন, তুমি কেন পারলে না? সুতরাং তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। আসুন আমরা আল্লাহ তাআলার বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে আমরা কি করি? আঁকড়িয়ে ধরি, সুন্নতকে আঁকড়িয়ে ধরি, সময় মতো গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।